আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? সানাস কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেল থেকে আমি আয়েশা সিদ্দিকা নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি যে যেখান থেকে আমার আজকের নতুন ব্লগটি দেখছেন সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরা অনেক ভালো আছি। অনেক দীর্ঘ একটা সময় পরে আমি নতুন একটা ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হতে পেরেছি। আসলে অনেক দিন থেকে আমরা একটু দৌড়াদৌড়ি আর পেরেশানির মধ্যে দিয়ে যাচ্ছি। তো ইউটিউবটা আসলে সম্পূর্ণই আমার শখের একটা জায়গা। আমি শখ করে এখানে ভিডিও আপলোড করি। আর শখের কোনো কাজ তো আসলে টেনশন বা পেরেশানির মধ্যে হয় না। তো এই জন্যে আসলে লম্বা একটা সময় গ্যাপ পড়ে গেছে। এর আগে আমি এতটা লেট করে কখনোই ভিডিও আপলোড করিনি। শুধুমাত্র আমার অসুস্থতার সময়, যখন আমার অপারেশন হয়েছিল থাইরয়েডের, ওই সময় সব কিছু মিলিয়ে প্রায় 3 মাসের মতো অফ রেখেছিলাম ভিডিও দেওয়া। তখন আসলে দেওয়া যেত, কিন্তু আমার হাজব্যান্ডের জন্যই উনি ভিডিও করার কথা শুনলেই বলতেন যে, আগে সুস্থ হও, আল্লাহ সুস্থ করুক, তারপরে ভিডিও করা যাবে, এখন এসবের দরকার নেই। তো আসলে ওনার জন্যই আর তখন ভিডিও করা হয়নি। অপারেশনের জন্য তো হসপিটালে মাত্র 2 দিন থাকা হয়েছিল। 2 দিন না, সরি 3 দিন। কিন্তু এটাকে ঘিরে আমার প্রায় 3 মাসের মতো ভিডিও দেওয়া অফ রাখতে হয়েছিল। আসলে বিভিন্ন ধরনের টেস্ট করানো, তারপর ডাক্তার দেখানো, সবকিছু মিলিয়েই তখন গ্যাপটা পড়েছিল। আসলে তখন আমি রোগী ছিলাম ঠিকই, কিন্তু আম আমার হাজব্যান্ড মানসিকভাবে আমার থেকেও 3 গুণ বেশি ভেঙে পড়েছিল। এরপরেও আমি ভিডিও দিতে লেট করেছি, হয়তোবা 3 দিন, 5 দিন, 7 দিন, 15 দিন পর্যন্ত গ্যাপ দিয়েছি। কিন্তু এবার অনেক লম্বা একটা গ্যাপ পড়ে গেছে, প্রায় হয়তোবা 25 দিন হয়ে যাবে। তো এজন্য আসলে আমার চ্যানেলটা অনেকটাই ডাউন হয়ে গেছে, বুঝতেই পারছেন আপনারা। এমনিতেই তো চ্যানেলটা আমার খুবই ছোট, তার উপরে এতদিন গ্যাপ পড়ে গেছে, খুবই অল্প ভিউ হতো। তো এজন্য বলছি, যেসব আপুরা আমার ভিডিওটা দেখছেন সবাই প্লিজ একটা লাইক দিয়ে দিবেন ভিডিওটাতে। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অল অপশনটি সিলেক্ট করে রাখবেন। এতে করে আমার সমস্ত ভিডিও আপনার কাছে পৌঁছে যাবে আর আপনি চাইলে দেখতে পারবেন। আর আমার ছোট ছোট ব্লগগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই সেটা কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি অবশ্য আমার ব্লগে রান্নার ভিডিওগুলোই বেশি শেয়ার করি, কারণ সারাদিনের কাজকর্ম আসলে তেমন একটা শেয়ার করা হয় না, হঠাৎ মাঝে মাঝে শেয়ার করি। যেহেতু 2টা বাচ্চা নিয়ে কাজ করতে হয়, কখন কোন কাজটা সামনে আসে আর করে ফেলি, এটা তো আসলে ভিডিও করে করা সম্ভব হয় না। ছোট ছোট বাচ্চা যাদের, তারা এই জিনিসটা বুঝতে পারবেন, বিশেষ করে যাদের হেল্পিং হ্যান্ড নেই তারা। তো যাই হোক, আমি অনেকক্ষণ থেকে কথাবার্তা বলছি, ভিডিও সম্পর্কে কিছুই বলিনি। সকালে নাস্তা করা থেকে ভিডিওটা শুরু করেছিলাম, নাস্তা বানানো থেকে। আর এখন দুপুরের জন্য রান্নাবান্না করছি। সকালের নাস্তায় তো দেখতেই পেলেন, রুটি আর আলু ভাজি করেছি। আর গতদিন মুরগি মাংস রান্না করেছিলাম, সেখান থেকে বেশ কিছুটা তরকারি ছিল, মাংস অল্প ছিল তবে ঝোল ছিল। ওগুলো দিয়েই সকালের নাস্তাটা কমপ্লিট করলাম। আর দুপুরের জন্য ট্যাংরা মাছ রান্না করছি। এভাবে আলু বেগুন হাতে মেখে ট্যাংরা মাছ রান্না করলে এটা আমার হাজব্যান্ড খুব পছন্দ করেন। আমরা সাধারণত একটু ছোট সাইজের যে মাছগুলো, যেমন ট্যাংরা মাছ, তারপর পাবদা মাছ, এই টাইপের মাছগুলো না ভেজে খেতেই পছন্দ করি। তবে আমার হাজব্যান্ডের যে কোনো মাছ হোক সেটা ভেজেই তরকারিতে দিতে হবে, না ভেজে দিলে উনি খুব একটা পছন্দ করেন না। বাচ্চারা তো ট্যাংরা মাছ খাবে না, এজন্য কিছুটা মুরগির মাংস রান্না করে নিচ্ছি। বাচ্চারা বলতে আসলে আমি যদি খাইয়ে দিই তাহলে সানা খুব মজা করে খায় যে কোনো মাছ, ছোট মাছ হোক বড় মাছ হোক সব কিছু। তবে আব্দুল্লাহ খেতে চায় না, সে বড় মাছ মাংস ছাড়া অন্য কিছুই খেতে চায় না। তো ওর জন্যই আমার একটু ভেবেচিন্তে রান্নাবান্না করতে হয়। আর যেদিন আমি একটু অসুস্থ থাকি, শরীরটা একটু খারাপ যায়, তখন কোনো কিছু রান্না করতে না পারলে ডিম ভেজে দিলেও হয়ে যায়। ডিম ভাজিও পছন্দ করে, অথবা ডাল রান্না করে দিলেও ডাল দিয়ে খায়।
আজকে এগুলোর সাথে কিছু বেগুন ভেজেছিলাম আর হচ্ছে চাপা চাশনি বানিয়েছিলাম। তো এগুলোই হচ্ছে আজকে দুপুরের খাবার আমাদের। এই যে এইভাবে বেগুন ভাজিটা আমার খুবই পছন্দের একটা খাবার। দেখতে দেখতে ভিডিওর লাস্ট পর্যায়ে চলে এসেছি। আবারও বলছি, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ সবাই একটা লাইক দিয়ে দিবেন। সকলের সুস্বাস্থ্য কামনা করে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।